হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ড্রামা নিয়ে। ড্রামাটি কিন্তু বেশ রোমান্টিক, মজাদার এবং অনেক সুন্দর। আশা করি ড্রামাটি আপনাদের ভালো লাগবে। গল্পে মূলত এখানে আমরা একটি ছেলেকে দেখতে পারবো, যে কিনা ছিল পেশায় একজন ভার্সিটির প্রফেসর। এখন এই ছেলেটির পিছনে সকল মেয়েরা পাগল ছিল, আর এই মেয়ের মধ্যে আমাদের নায়িকাও পড়ে। এখন নায়িকা কী করে তার টিচারকে মানাবে এবং তার সাথে সে প্রেম করবে, তা নিয়ে আমাদের আজকের গল্পটি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল নিয়ান, আর এই হচ্ছে আমাদের ফিমেল লিড। তো সে পেশায় ছিল একজন অ্যানিমি এডিটর, মানে অ্যানিমিতে যে সমস্ত কাহিনী দেখানো হয় সে কাহিনীগুলোকে সে রাইট করতো। এক কথায় সে একজন অ্যানিমি রাইটার। তো তার বস তাকে কাজ দেয় যে সে একটি রোমান্টিক অ্যানিমি মেক করবে। তবে সে তো ভালোবাসার কোনো মানেই জানতো না, মানে ভালোবাসা কী জিনিস সেটি সে জানতো না। তো সে ভাবতে থাকে যে সে কী করে রোমান্টিক অ্যানিমি মুভি মেক করবে, কারণ সে তো ভালোবাসার কিছুই জানতো না। তো সে যখন এখানে রোমান্টিক অ্যানিমি মেক করতে যায়, তখন এখানে রোমান্স তো কিছু হয় না, বরং হিরো যখন নায়িকার কাছে যায়, নায়িকা এখানে উল্টো হিরোকেই আছাড় মেরে ফেলে দেয়। ফলে রোমান্টিক মুভি থেকে একটি অ্যাকশন মুভি হয়ে গেল, যাতে তার সিনিয়ররা এগুলো দেখে হাসছিল। তবে এগুলোতে কিন্তু তার বস প্রচুর পরিমাণে তার উপর রেগে যায় এবং তাকে সে ওয়ার্নিং দেয় যে তুমি যদি ভালো করে অ্যানিমি মেক করতে না পারো, তাহলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। যাতে এখানে নিয়ানের মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সেই চাকরির মাধ্যমে তার জীবিকা নির্বাহ করত। ঠিক তখনই এখানে আমরা একটি কুকুরকে দেখতে পাই, যে কিনা তার পাশে গিয়ে দাঁড়ায়। সেই কুকুরের গায়ে তার নাম লেখা ছিল। সেই কুকুরের নামও নিয়ান ছিল, যাতে এখানে নিয়ান মনে করে যে ওকে আমি নিজের কাছে রেখে দিব, আজ থেকে সমস্ত দায়িত্ব আমার। ঠিক তখনই কুকুরটি তাকে টানতে টানতে একটি জায়গায় নিয়ে যায়। তো সেও তখন সেই জায়গার দিকে যাচ্ছিল। কুকুরটি কোথায় নিয়ে যাচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। কুকুরটি তাকে একটি ছেলের কাছে নিয়ে যায়, যার নাম হচ্ছে ইয়ান, আর ইয়ান হচ্ছে এই কুকুরটির মালিক, সাথে আমাদের মেল লিড। তো এখানে নিয়ান প্রথম দেখায় ইয়ানকে অনেক পছন্দ করতে শুরু করে দেয়। তবে ব্যাপারটি সে ইয়ানকে জানায় না। ইয়ান তাকে থ্যাংক ইউ বলে, কারণ সে তার কুকুর তাকে ফিরিয়ে দিয়েছিল। ইয়ান তখন নিয়ানকে বলে আমি এর বদলে তোমাকে কিছু খাওয়াতে চাই। তবে নিয়ান মানা বলে। ঠিক তখনই কুকুরটি ইয়ানকে টেনে ধরে, যার জন্য ভুলবশত সে নিয়ানের উপর পড়ে যায়। সাথে নিয়ান জীবনে প্রথমবার একটি ছেলের এত ক্লোজ হয়েছিল। তারপরে তারা দুইজন উপরে উঠে যায়। তারপরে নিয়ান ইয়ানের নাম্বার চায়, যাতে সে ইয়ানের সাথে যোগাযোগ করতে পারে। তবে ঠিক তখনই নিয়ানের বস তাকে কল করে বলে যে তুমি যদি এখন না আসো তাহলে তোমার খবর আছে। তো এখানে নিয়ানকে বলে যায় যে আমি আসবো কিছুক্ষণ পরে, ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি একটু পরেই এসে পড়বো। তখন এখানে ইয়ানও তার কথায় রাজি হয়ে যায়। ইয়ান অনেকক্ষণ বসে থাকে, তবে সে নিয়ানের কোনো দেখা পায় না। তাই সে এখানে একটি নোট লেখে সেটি বেঞ্চের সাথে সে আটকিয়ে দেয়। তবে যখন ইয়ান সেখান থেকে চলে যায়, সাথে সাথে এই নোটটিও কিন্তু বাতাসের হাওয়ায় উড়ে যায়, যা কিন্তু ইয়ান লক্ষ্য করে না। এরপরে আমরা নিয়ানকে দেখতে পাই, যে কিনা দৌড়ে তার বসের কাছে যায়। এখন এখানে নিয়ান তার সাথে ঘটে যাওয়া আজকে সমস্ত কিছু একটি অ্যানিমি আকারে লিখে দেয়, যেখানে সে কী করে নিয়ানের ক্লোজ হয়েছিল। আর এই সমস্ত কিছু দেখে তার বস অনেক খুশি হয়, কারণ তার বসের এই স্টোরিটা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। সে নিয়ানকে বলে যে তুমি হিরো সম্পর্কে আরও বেশি জানো, যাতে আমরা এরকম সুন্দর সুন্দর স্টোরিগুলো অ্যানিমে আকারে দিতে পারি। ইয়ানের কথা উঠতে নিয়ানের মনে পড়ে যায় সে তো তাকে অপেক্ষা করতে বলেছিল। তারপরে সে সেখান থেকে চলে যায় এবং সে যখন সেখানে যায় তখন সে কাউকেই দেখতে পায় না, যাতে এখানে নিয়ানের মন খারাপ হয়ে যায়। এরপরে আমরা ইয়ানকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি ইয়ানের আসল পেশা ছিল যে সে একজন আর্কিটেক্ট। সেও তার বন্ধু দুইজনই একজন আর্কিটেক্ট ছিল, সাথে সে একটি ইউনিভার্সিটির প্রফেসরও ছিল। তো এখানে আমরা তার বন্ধুর মাধ্যমে জানতে পারি ইয়ানের দাদু তার বিয়ের জন্য অনেক পাগল হয়ে গিয়েছিল। সে চাচ্ছিল ইয়ান তাড়াতাড়ি বিয়ে করে ফেলুক, যাতে সে তার নাতির মুখ দেখে যেতে পারে। আর এই নিয়ে কিন্তু ইয়ান প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভুগছিল। এছাড়াও ইয়ান তার মনের মতো কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিল না, যাকে সে তার জীবনসঙ্গী বানাবে। আর এই নিয়ে সে এবং তার দাদু দুইজনই বেশ দুশ্চিন্তায় ভুগছিল। এরপরে আমরা নিয়ানকে দেখতে পাই, যে কিনা ইয়ানের আইডি খুঁজে পাওয়ার জন্য সেখানে হঠাৎ করে একটি পোস্ট ছেড়ে দেয়,
যে পোস্টে সে ইয়ানের একটি অ্যানিমি আকারে ছবি ছাড়ে এবং লিখে দেয় যে এরকম যদি কোনো হ্যান্ডসাম ছেলেকে আপনারা বাস্তবে দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। ঠিক তখনই সে এখানে একটি কমেন্ট খুঁজে পায়, যে কমেন্ট একজন লিখেছিল যে এটি তো তার ইউনিভার্সিটির একজন টিচারের মতো দেখতে, যাতে নিয়ান এখানে ইয়ানের ইউনিভার্সিটির নাম পেয়ে যায়, যাতে সে অনেক খুশি হয়ে যায়। পরের দিন সে ইয়ানের ইউনিভার্সিটিতে যায়। সেখানে সে একটি মেয়ে ক্যামেরাম্যানকে দেখতে পায় যে কিনা লুকিয়ে লুকিয়ে ইয়ানের ছবি তুলছিল। নিয়ান এখানে কালকে রাতে তার পোস্টের কথা তাকে জানায়। তখন এখানে সেই মেয়েটি বলে যে হ্যাঁ, তার ইউনিভার্সিটির একজন প্রফেসর আছে, যে প্রফেসরটি হুবহু তোমার সেই অ্যানিমির মতো দেখতে। সে তখন তাকে ক্লাসরুমের নাম্বারও বলে দেয় এবং বলে যে তুমি যাও আর সেখানে গিয়ে বসে থাকো, তুমি নিশ্চয়ই ওকে দেখতে পাবে। সাথে মেয়েটি এখানে ইয়ানের সম্পর্কে আরও অনেক কিছু বলতে থাকে, যেখানে সে বলতে থাকে ইয়ান হচ্ছে ইউনিভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম এবং সবচেয়ে কুল বয়, যার জন্য স্টুডেন্টরা পাগল ছিল আর তার জন্যই মেয়েরা ক্লাস করতে আসতো। ঠিক তখনই এই ক্যামেরাম্যানকে কিছু সিকিউরিটি গার্ড ফলো করে, যার জন্য এই ক্যামেরাম্যান যাওয়ার আগে তার মেমোরি কার্ডটি নিয়ানের ব্যাগে ঢুকিয়ে দেয়, যা নিয়ান নিজেও বুঝতে পারে না। এই ক্যামেরাম্যানটি তাকে তাড়াতাড়ি সেখানে যেতে বলে, কারণ খুব শীঘ্রই ইয়ান সেই ক্লাসের মধ্যে প্রবেশ করবে। তারপরে ক্যামেরাম্যানটি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা এখানে ইয়ানকে দেখতে পাই যে কিনা ইউনিভার্সিটির একটি বেঞ্চে বসে পড়ে। তারপরে আমাদের হিরো ইয়ানের এন্ট্রি হয়। নিয়ান তাকে দেখে হাই করে, কারণ সেদিন তো সে তার সাথে দেখা করেছিল, সে তাকে চিনে। তবে এখানে ইয়ান তার কোনো কিছুরই উত্তর দেয় না, যাতে এখানে সে বলে ওর কি এত ভাবনা কি। তখন এখানে একটি মেয়ে বলে যে না, ও হচ্ছে ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর ছেলে, তার জন্যই ওর এরকম অ্যাটিটিউড রয়েছে। এরপরে ইয়াং এখানে একটি পাজল দেখায় এবং বলে এই পাজলটি তোমাদের সলভ করতে হবে, আর যেই সলভ করবে সেই আমাকে দিয়ে যা খুশি তাই করাতে পারবে, যাতে সব মেয়েরা অনেক এক্সাইটেড হয়ে যায় এবং সবাই পাজলটি মিলাতে চলে আসে। তবে আশ্চর্য করা বিষয় হচ্ছে কেউ এটি পারছিল না। ঠিক তখনই আমরা এখানে নিয়ানকে দেখতে পাই যে কিনা খুব সহজেই পাজলটিকে সলভ করে দেখায়, যাতে এখানে সবাই বেশ অবাক হয়ে যায়। ইয়ান নিজেও সবচেয়ে বেশি অবাক হয়ে যায়। তারপরে সে তাকে তার রুমে নিয়ে যায় এবং বলে যে তুমি কি করে এত সহজেই পাজলটিকে সলভ করলে। তখন নিয়ান বলে যে তার বাবাও একজন আর্কিটেক্ট ছিল, যার জন্য সে ছোটোবেলা থেকে এরকম পাজল নিয়ে খেলা করত, তাই এটি তার কাছে কোনো বড় বিষয় ছিল না। ইয়ান হঠাৎই এখানে নিয়ানের ব্যাগ থেকে একটি মেমোরি কার্ড পায় এবং এই মেমোরি কার্ডটি সে চেক করে দেখে যে সে ফটোগ্রাফার যে ছবি তুলেছিল সেই সমস্ত ছবিগুলো সেই ফটোগ্রাফার এই মেমোরি কার্ডে সেভ করে রেখেছিল। ইয়ান যখন তার সুন্দর সুন্দর ছবিগুলোকে দেখতে পায় তখন এখানে ইয়ান তো নিয়ানের উপর রেগে যায়। তবে সেইখানে তাকে কিছু বলতে যাবে, নিয়ান এখানে তাকে বলে যে সে এগুলো কিছুই করেনি আর এগুলো তাকে ফাঁসানোর একটি চক্রান্ত। সে তাকে প্রমিস করেও কথা বলে, যাতে এখানে ইয়ানের মন গলে যায় এবং ইয়ান তাকে বলে যে তুমি কি আমার সেক্রেটারি চাকরি করবে, কারণ আমার তোমার মতো একটি স্মার্ট মেয়েকেই প্রয়োজন। প্রথম দেখাই এখানে ইয়ান নিয়ানের উপর ইমপ্রেস হয়ে যায়। সে তাকে একটি আইডি কার্ডও দেয়। ইয়ান এখানে নিয়ানকে একটি শর্ত দেয় এবং বলে সে যদি ইয়ানের মুখে নিয়ানের নাম আনতে পারে তবেই সে তাকে 7 দিনের মধ্যে পার্মানেন্ট জব দিবে। এই 7 দিনই হচ্ছে তার কাছে সময়, যার মধ্যে তাকে ইয়ানের মুখে নিয়ানের নাম আনাতেই হবে। আর এই বিষয়টিতে নিয়ানও অনেক খুশি হয়ে যায়। তখন আমরা জানতে পারি ইয়ান কখনোই কোনো মেয়ের নাম ধরে ডাকতো না, সে সবসময় মেয়েটির আইডি নম্বর ধরেই ডাকতো। তো এখানে নিয়ানের কাছে এই বিষয়টি অনেক বেশি হার্ড মনে হতে শুরু করে দেয়, কারণ সে প্রথমে ভেবেছিল বিষয়টি আবার কী কঠিন হতে পারে। তবে সে যখন আইডি নম্বরের কথা জানে তখন তো সে নিজেই বেশি ভয় পেয়ে যায়। ব্যাপারটি নিয়ান তার বসকে জানায়। তার বস এখানে তাকে বলে যে আমাদের অ্যানিমি স্টোরির জন্য তোমার উচিত যে তুমি ইয়ানের সেক্রেটারি চাকরি করে ফেলো, যাতে নিয়ান ইয়ানের সেক্রেটারি চাকরি নিয়ে নেয়। তো সে সব সময় ইয়ানের পাশে থাকতো, যাতে ইয়ান কোনো না কোনো দিন তার নাম ধরে ডাকে। তবে ইয়ান তো তার কোনো সময় নাম ধরেই ডাকতো না, যার জন্য নিয়ানের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। তো একদিন ইয়ান এবং নিয়ান দুইজনই কাজ করছিল। ঠিক তখনই আমরা সেই ফটোগ্রাফারকে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে ইয়ানের এবং ইয়ানের ছবি তুলছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি যে সেখানে ইয়ানের বন্ধু সেন চলে আসে এবং তাকে ছবি তুলতে নিষেধ করে। তো এখানে আমরা জানতে পারি এই মেয়েটি ইয়ানের ছবি তুলতো, যাতে এখানে সে ইয়ানের ফ্যান গার্লকে ছবিগুলো দিতে পারে আর এর মাধ্যমে সে কিছু অর্থ উপার্জন করত।
যার জন্য সে সবসময় ইয়ানের ছবি তুলতো এবং তার ফ্যান গার্লকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে ছবিগুলোকে সেল করত। যা যখন ইয়ানের কানে যায়, ইয়ান তখন তার বন্ধুর মাধ্যমে মেয়েটিকে ধরে ফেলে এবং এখানে মেয়েটি ইয়ানকে সরি বলে। ইয়ান তখন তাকে বলে, তুমি আমাকে সরি না বলে নিয়ানকে সরি বলো, কারণ তোমার জন্যই আমি নিয়ানকে ভুল বুঝেছিলাম। যাই হোক, এরপরে আমরা এখানে ইয়ানকে দেখতে পাই, যে কিনা ক্লাসে ঢুকেই নিয়ানকে দেখতে পায় না। ঠিক তখনই আমরা বেঞ্চের নিচে নিয়ানকে দেখতে পাই। তখন এখানে নিয়ানকে দেখে ইয়ানও নিচে চলে যায় এবং বেঞ্চের নিচে এখানে নিয়ানের অনেক ক্লোজ হয়ে যায়। ঠিক তখনই এখানে নিয়ানের ঘুম ভেঙে যায়, মানে এতক্ষণ সে যা দেখছিল তা সব শুধুমাত্র তার স্বপ্নই ছিল। এরপরে সে স্বপ্নটিকে বাস্তব রূপান্তর করতে স্বপ্নের মতো সে ঠিক বেঞ্চের নিচেই আবারও চলে যায়। এরপরে যখন ইয়ান সত্যি সত্যি আসে, তখন সে নিয়ানকে দেখে তেমন কিছুই করে না, উল্টো তাকে বেঞ্চের নিচ থেকে তাড়িয়ে দেয়, যাতে নিয়ান আবারও স্যাড হয়ে যায়। এরপরে নিয়ান আরও অনেক বুদ্ধি কাজে লাগায়। সে তার জামার ভিতরে নিয়ার নামটি লিখে রেখেছিল, যাতে ইয়ান এই নামটি দেখে তার যেন নাম ধরে ডাকে। তবে তেমন কিছুই হয় না। শুধু এই নয়, সে তার কম্পিউটার এবং তার আশেপাশে সমস্ত রুমে তার ছবিসহ তার নামটি রেখে দেয়, যাতে ইয়ানের তার কথা মনে পড়ে এবং সে তার নাম ধরে ডাকে। পরের দিন নিয়ান যখন ইয়ানের অফিসে আসে, তখন সে জানতে পারে ইয়ান কিছুদিনের জন্য একটি বিজনেস ট্যুরে গেছে। সাথে সে নিয়ানের জন্য ল্যাপটপে অনেকগুলো কাজ রেখে গিয়েছিল। তবে নিয়ান এই কাজগুলো করতে জানতো না, তাই সে বেশি চিন্তায় পড়ে যায়। সাথে এখানে সে ভাবতে থাকে যে সে এক সপ্তাহ এখন কি করে থাকবে, ইয়ানকে ছাড়া যেন সে থাকতেই পারছে না। সাথে এখানে ইয়ান তো তাকে ভুলেই যাবে যে নিয়ান নামে তার কোনো অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো আমরা এখানে বুঝতে পারি যে নিয়ান এখন ইয়ানকে পছন্দ করতে শুরু করেছিল। এরপর আমরা এক সপ্তাহ পরের সিন দেখতে পাই, যেখানে সে যখন চায়নাতে ফিরে এসেছিল, তখন সকলেই এখানে নিয়ানের প্রশংসা করছিল, কারণ সে খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করেছিল। তো এই বিষয়টিতে ইয়ানও অনেক খুশি হয়েছিল। এরপরে নিয়ান যখন নিয়ানকে দেখতে পায়, তখন সে তার ছাতার নিচে চলে যায়। তবে ঠিক সেই সময় একটি গাড়ি সেখান থেকে চলে যায়, আর এখানে একটি সুন্দর রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি শুধু নিয়ান নয়, এখন নিয়ানও নিয়ানকে পছন্দ করতে শুরু করেছিল। বিষয়টি সে নিয়ানকে এখনও জানায়নি। তারপরে এখানে ইয়ান নিয়ানকে তার কাপড় চেঞ্জ করতে বলে। এরপরে ইয়ান নিজের কাপড় চেঞ্জ করে ফেলে। ইয়ান তখন নিয়ানকে বলে, এক সপ্তাহ হয়ে গেছে, এখনও তুমি কেন যাওনি? কারণ আমি এক সপ্তাহের মধ্যে একদিনও তোমার নাম নেইনি। তখন এখানে নিয়ান বলে, আমি এখন তোমাকে পছন্দ করতে শুরু করেছি, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ঠিক তখন এখানে ইয়ান ও নিয়ানের অনেক ক্লোজ হতে শুরু করে দেয়। ইয়ান যখন নিয়ানকে কিছু বলতে যাবে, ঠিক তখনই আমরা এখানে তার দাদুকে দেখতে পাই, যে কিনা তাদের দুইজনকে একসাথে দেখে মনে করতে থাকে এরা দুইজন হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তাই এখানে ইয়ানের মাথায় বুদ্ধি আসে যে সে তার দাদুকে নিয়ানকে তার গার্লফ্রেন্ড বলবে, যাতে তার দাদু কিছুদিনের জন্য হয়তো তার পিছু ছেড়ে দিবে। তবে তেমন কিছুই হয় না, উল্টো তার দাদু এখানে ইয়ানকে নিয়ানের নাম দিতে বলে, কারণ তার দাদুও জানতো যে ইয়ান কখনোই কোনো মেয়ের নাম ধরে ডাকে না। সাথে সে আরও বলে যে সে যদি নিয়ানকে ভালোবেসে থাকে, তাহলে সে যেন এখানে নিয়ানের নাম একবার হলেও নিয়ে দেখায়, যাতে ইয়ান তো এখানে পুরোপুরি ফেঁসে যায়। তারপরে এখানে ইয়ান আর কিছু না ভেবে নিয়ানের নাম নিয়ে নেয়। আর নিয়ানের নাম নিতে না নিতেই নিয়ান তো এতই খুশি হয়ে যায়, সে খুশিতে লাফাতে থাকে। তবে ইয়ান তাকে আটকে ফেলে। তার দাদু ও বিষয়টিতে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা জানতে পারি যে ইয়ান নিয়ানকে পার্মানেন্টলি তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিল। সাথে ইয়ান এখানে নিয়ানকে তার গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছিল। তার সাথে নিয়ান তার অ্যানিমে স্টোরিগুলোকেও ভালো করে মেক করতে শুরু করে দেয়, কারণ সে এখন বুঝে ভালোবাসা কী জিনিস এবং ভালোবাসা বলতে কী বোঝায়। আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে আজকের গল্পটি আমাদের এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিস পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।